বন্ধুরা ব্যাপার হচ্ছে এখন আমি আছি আমাদের পুরুলিয়ার কোর্ট চত্বরে, যেখানে প্রায় সকলেই তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন দোকানপাট বুলডোজারের মাধ্যমে ভাঙে চুরমার করে দেওয়া হয়েছে। তো ভাঙার পরে বর্তমানে কি অবস্থা আছে সেটা আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, চলো দেখি। এদিকে যতগুলো দোকান ছিল দেখো সব ভাঙে দিয়েছে একদম। তাও কিন্তু যারা দোকান করতো তারা আসেনি আর বসেছে। মানে ভাঙার পরবর্তী সিচুয়েশন কী আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো যা ছিল কোর্টটা, এখানে যে একটা কোর্ট ছিল এতদিন আমরা জানতেই পারছি না, একদম হাওয়া করে দিয়েছে সব দোকানপাট। দেখো অবস্থা দেখো, কোর্টটা যে এত সুন্দর এটা আমরা পুরুলিয়াবাসী জানতেই পারছি না এই দোকানগুলোর জন্যে। তো আস্তে আস্তে দোকানের মালিকগুলা যেগুলা টিনের সেট করেছিল সেইগুলা নিয়ে নিয়ে যাইছে। এদিকটা তো দেখো পুরো একদম ভাঙি চুরমার করে দিয়েছে, সব বুলডোজারে গুড়ে দিয়েছে। তোমরা ইতিমধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাঙার ভিডিও দেখতে পাইছো, কিন্তু এখন আমি দেখাচ্ছি ভাঙার পরবর্তী অবস্থা কী আছে, কী সিচুয়েশন, কোন দোকান ভাঙা হয়েছে বা কোথা থেকে কোথা পর্যন্ত ভাঙা হয়েছে। এগুলোতে দেখো পুরা দোকান ছিল, পুরা দোকান ছিল এগুলোতে। এখানে একটা বই খাতার দোকান ছিল। এখানে লক্ষ্মী হিন্দু হোটেল ছিল। কথা এত দূর পর্যন্তই ভাঙা হয়েছে, যেদিকে সোজা এসপি অফিসটা চলে যাচ্ছে, এখান থেকে শুরু করে একদম রেজিস্ট্রি অফিস পর্যন্ত ভাঙা হয়েছে কোর্ট চত্বর পুরা। এই যে কোর্টটা দেখো পুরো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এতদিন কোর্টের যে সৌন্দর্য এটা আমরা দেখতেই পাচ্ছি না। রাস্তাটা অনেক চওড়া হবে গিয়ার পর। তো আমার বলার উদ্দেশ্য যে শুধু কোর্ট চত্বর পরিষ্কার করলেই হবে নাই, পুরুলিয়ায় এরকম আরও অনেক জায়গা আছে যেগুলো পরিষ্কার করা দরকার বা উচ্ছেদ করা দরকার, বা অবৈধ যারা ব্যবসা করছে তাদের এগুলো ভাঙা দরকার বটে। তো প্রশাসনকে বলবো যে সেগুলোর দিকেও একটু নজর দেখ, যেমন সেগুলো আরও ভাঙা হয় বা সেগুলোর কিছু ব্যবস্থা করা হয়। শুধু কোর্ট চত্বরটা করলেই হবে না, আরও এরকম জায়গা আছে পুরুলিয়ায়। ব্যাপার হচ্ছে বিভিন্ন জন এখানে ব্যবসা করে খাইতো, হ্যাঁ বহু বছর ধরে ব্যবসা করছে, তাদের জন্য খারাপ লাগছে। কিন্তু ব্যাপার হচ্ছে অবৈধভাবে ব্যবসা করলে, অবৈধ জায়গায় ব্যবসা করলে তো সরকার সেই জায়গাটা জন্য ব্যবস্থা করবে কি, ওটা কিছু করার নাই।